আমি মারা গেলে আমার ছেলে প্রথম করবে এই কাজ। আমার ছেলে গোলায় দড়ি করবে না, নাড়া হবে না, ব্রাহ্মণ ডাকবে না। প্রিয় দর্শক, সামাজিক রীতিনীতি থেকে ব্রাহ্মণ বর্জনের ঢেউ এমনভাবে আছড়ে পড়েছে, এমনভাবে সাধারণ মানুষকে এই সামাজিক, সাংস্কৃতিক এবং প্রকৃতি বান্ধব আন্দোলনে সামিল করছে, তা অভাবনীয়। যেহেতু এই সামাজিক আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে, তাই এর প্রভাব ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামান্তরে। যারা প্রাপ্ত, যারা বঞ্চিত, যাদের মন্দিরের অভ্যন্তরে ঢুকতে দেওয়া হয় না, যাদের স্পর্শে ব্রাহ্মণ কল্পিত দেবতার শুচিতা নষ্ট হয়ে যায়, সেই নিপীড়িত মানুষ এবং নরনারী অনায়াসে এই আন্দোলনে সামিল হচ্ছেন। গত 14ই জুলাই 2024 এমনই এক অনুষ্ঠানের আয়োজন করলেন প্রত্যন্ত সুন্দরবনের ডোঙাজোড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় নস্কর এবং তার পরিবারবর্গ। মহাপরিনিব্বাণ প্রাপ্ত মা কাত্যায়নী নস্করের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হলো এই স্মরণ সভা। 1948 সালে তেভাগা আন্দোলন এবং খাদ্য আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এই পরিবারের পূর্বপুরুষ ভবেন নস্কর। একদিকে মাতলা নদী, অন্যদিকে প্রাচীন পিয়ালে নদী, মাঝখানে চড়া পড়ে যে বিস্তীর্ণ ভূখণ্ড তৈরি হয়েছে, সেখানে গড়ে ওঠা একটি গ্রামের নাম ডোঙাজোড়া। 300-400 বছর ধরে গড়ে ওঠা এই আবাস ভূমির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পিয়ালি এবং মাতলা নদীর ভয়ঙ্কর ঢেউ ভেঙে নৌকা করেই আসতে হতো এই চরে। তবুও মানুষ প্রকৃতির সাথে সহাবস্থানের নীতি নিয়ে গড়ে তুলেছে এই আবাস ভূমি। 1978 সালে এই চরা ভূমির সাথে সড়ক যোগাযোগের সিদ্ধান্ত নেয় তখনকার সরকার। কেল্লার কাছে পিয়ালি নদীর উপরে বাঁধ নির্মিত হয়। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং সেচ মন্ত্রী প্রভাত রায় 1979 সালে এই সড়কের উদ্বোধন করেন এবং বিশাল অঞ্চলের মধ্যে যোগাযোগের সুব্যবস্থা করেন। কলকাতা থেকে মেট্রোপলিটন বাইপাস ধরে দক্ষিণ বারাসাত এবং জীবন মণ্ডলের হাট পেরিয়ে নয়ন জুড়ানো পিয়ালি নদী, নয়নাভিরাম সবুজের সমারোহ। কেল্লাবাদ পেরোলেই এই নদীর প্রাচীন ধারার পাশ দিয়ে দুর্গম পথ। খানাখন্দ পেরিয়ে ডোঙাজোড়া গ্রাম। কাদা জল পেরিয়ে এই গ্রামে আমরা যখন পৌঁছলাম, সেখানে আমাদের স্বাগত জানালেন সুন্দরবনে আমাদের বলিষ্ঠ সংগঠক রজনী হালদার মহাশয়। 18 বছর আগে এই অঞ্চলে যারা প্রথম ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধানুষ্ঠান করেছিলেন, এই রজনী হালদার তাদের অন্যতম। কাল বিলম্ব না করে আমাদের সঞ্চালক মৃত্যুঞ্জয় সর্দার শুরু করলেন এই অনুষ্ঠানের মাঙ্গলিক রীতিনীতি। আমাদের কর্মময় জীবনের গৌরবময় ইতিহাস, যা আমাদের অনুপ্রাণিত করে সৎ ও সাহসী হতে উৎসাহ যোগায়। সর্বদা তোমাদের আশীর্বাদ আমাদের মাথায় বর্ষিত হোক। অনুষ্ঠান এবং বিচারধারাকে চেতনার একেবারে গভীর গহনে সঞ্চারিত করে দেবার জন্যে ঝঙ্কৃত হয়ে উঠল জয়দেব মণ্ডলের গান। প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মেই হয়। প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মেই হয়।
আসবে নবীন রেতে চিরদিন, আসবে নবীন রেতে চিরদিন, স্মৃতিটুকু রয়ে যায় হয়ে প্রীতিময়, প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। মাটি জল আলো বায়ু আকাশ তলে, জীবনের যাওয়া আসা নিতুই চলে। মাটি জল আলো বায়ু আকাশ তলে, জীবনের যাওয়া আসা নিতুই চলে। আত্মচেতনা দিয়ে দেখেছি আমি, আত্মচেতনা দিয়ে দেখো না তুমি, প্রিয়জন তব পাশে অনুভবে রয়, প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। আসবে নবীন রেতে চিরদিন, আসবে নবীন রেতে চিরদিন, স্মৃতিটুকু রয়ে যায় হয়ে প্রীতিময়, প্রকৃতির নিয়মে জন্ম সবার, মৃত্যু প্রকৃতির নিয়মে হয়। পরিচালক প্রদীপ বর্মন শুরু করলেন শ্রদ্ধানুষ্ঠান এবং প্রকৃতি বন্দনা। প্রকৃতির পঞ্চশক্তি মাটি জল আলো বায়ু ও বৃক্ষ দ্বারা গঠিত তোমার মানব দেহ আবার পঞ্চভূতি বিলীন হয়ে গেছে। হে জননী, আমরা তোমার গর্ভে আশ্রয় পেয়ে তোমার বক্ষ দুগ্ধ পান করে আমরা একটু একটু করে বেড়ে উঠেছি। তুমি ছিলে আমাদের সকল দুঃখের সান্ত্বনা, তুমি ছিলে আমাদের সকল ভালো মন্দের একান্ত আশ্রয়। জীবনের যা কিছু শিক্ষা তা তো সব তোমার থেকে পাওয়া। তোমার বুকে জড়িয়ে তুমি আমাদের নিয়ে কত নিষ্ঠুর যন্ত্রণা সয়ে নিয়েছ, শত কষ্টের মধ্যেও আমাদের নিয়ে তুমি কত সুখী জীবনের স্বপ্ন দেখতে। মাগো, আজ তুমি আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে তুমি রেখে গেছো তোমার ক্ষমা, ত্যাগ, অতিথি সেবা ও পরধর্ম সহিষ্ণুতার বিনয়ী আদর্শ। হে জননী, আজ তোমার মৃত্যু পরবর্তী স্মরণ সভায় বসে জীবনের নানা ঘাত প্রতিঘাতের ছবি মনের আয়নায় বারংবার ভেসে উঠছে। সে ছবি দেখতে দেখতে আমাদের মনে হচ্ছে কখনো কখনো তোমার বিশালতা বুঝে উঠতে না পারার অজ্ঞতায় কারণে ও অকারণে তোমাকে নিদারুণ ব্যথা দিয়ে ফেলেছি। তুমি আমাদের নিষ্ঠুর আচরণে কত কষ্ট পেয়েছ, তবুও তোমার স্নেহ করুণা থেকে কখনো আমাদের বঞ্চিত করোনি। মাগো, তুমি আমাদের সব অপরাধ ক্ষমা করে দিও। আজ শুধু এই প্রার্থনা করি, আমরা যেন তোমার মতো নমনীয় ও সংযমী হয়ে সংসারের দায় পালন করতে পারি। হে মহাপ্রকৃতির মহাশক্তি বৃক্ষ, পঞ্চশক্তির তুমিও এক বিশেষ শক্তি। সূর্য যেমন আলোদাতা, বাতাস শীতল প্রলেপদাতা, মাটি যেমন সৃষ্টিমাতা, বৃক্ষ ভারসাম্য রক্ষা করে এই চতুর্শক্তিকে। বৃক্ষ বিহনে প্রকৃতি হয়ে ওঠে অশান্ত, বৃক্ষ বিহনে জীবকুল ও উদ্ভিদকুলের জীবন অচল। হে জীব জগতের রক্ষাকারী, তোমাকে জানাই আমাদের চিরশ্রদ্ধা। আমাদের জীবনে তোমার অসীম করুণা বর্ষিত হোক। ফুলগুলো নিয়ে পাত্রে প্রণাম করে পাত্রে দিয়ে দিন। শ্রদ্ধায় সম্মান, শ্রাদ্ধে অপমান, শাস্ত্রে দেখো অচেনা ভাষায় আছে তার প্রমাণ। তবু কেন ছুটে যাই স্বর্গের সুখ চাই, তবু কেন ছুটে যাই স্বর্গের সুখ চাই।
মরণের পরে অমরত্বের করে যাই সন্ধান, কেন মরণের পরে অমরত্বের করে যাই সন্ধান। শ্রদ্ধায় সম্মান, শ্রাদ্ধে অপমান, শাস্ত্রে দেখো অচেনা ভাষায় আছে তার প্রমাণ। তবু কেন ছুটে যাই স্বর্গের সুখে চাই, মরণের পরে অমরত্বের করে যাই সন্ধান, কেন মরণের পরে অমরত্বের করে যাই সন্ধান। পৃথিবীর বুকে প্রতিদিন দেখো কত প্রাণী মরে বাঁচে, স্বর্গ নরকে দেখেছো কি তারা কোথায় কেমন আছে। পৃথিবীর বুকে প্রতিদিন দেখো কত প্রাণী মরে বাঁচে, স্বর্গ নরকে দেখেছো কি তারা কোথায় কেমন আছে। মিথ্যা আশার ছলনায় মোরা ভুল করে চলি শুধু, মিথ্যা আশার ছলনায় মোরা ভুল করে চলি শুধু। কখনো কোথাও ফেরেনি তো আজও মৃত মানুষের প্রাণ, তবু মরণের পরে অমরত্বের করে যাই সন্ধান, কেন মরণের পরে অমরত্বের করে যাই সন্ধান। জ্ঞানের আলোয় দু চোখ ভরে দেখে নিতে হবে আজ, বিভেদবিহীন হয়ে চিরদিন রয়েছে কি সমাজ। জ্ঞানের আলোয় দু চোখ ভরে দেখে নিতে হবে আজ, বিভেদবিহীন হয়ে চিরদিন রয়েছে কি সমাজ। মাতৃ আচার সদাচার আর সাম্য একতা নিয়ে, মাতৃ আচার সদাচার আর সাম্য একতা নিয়ে, মোদের পূর্বপুরুষ আজও অমলিন অম্লান, তবু মরণের পরে অমরত্বের করে যাই সন্ধান, কেন মরণের পরে অমরত্বের করে যাই সন্ধান। মা কাত্যায়নী নস্করের উদ্দেশ্যে স্মৃতিচারণ এবং আলোচনা করলেন ছেলে সঞ্জয় নস্কর, রমাপদ হালদার, রবিরাম হালদার, প্রদীপ বর্মন, অধ্যাপক সুধাকর সর্দার এবং শরদিন্দু বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রেমচাঁদ মণ্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্যে এবং আন্দোলন কর্মী নির্মাণ করার জন্যে বিতরণ করা হলো সামাজিক রীতিনীতির উপরে রচিত বিভিন্ন গ্রন্থ। আমন্ত্রিতরা অকপটে তাদের অভিমত ব্যক্ত করলেন। কল্পনা, নমস্কার। আজকে যে অনুষ্ঠানটা দেখলে সেই অনুষ্ঠান কেমন লাগলো? আজকে যে অনুষ্ঠানটা দেখেছি সেটা খুবই ভালো লেগেছে। আর সত্যি শ্রাদ্ধ কথাটা শুনতে খুবই খারাপ লাগে, শ্রদ্ধা কথাটা শুনতে খুবই ভালো লাগে। আমার শ্বশুরমশাই মারা গিয়েছে, শাশুড়ি বেঁচে আছে। আমরা চেষ্টা করব শ্রদ্ধার মধ্যে ওনাদেরকে বাঁচে স্মরণ করে রাখতে, শ্রদ্ধার অনুষ্ঠানের মধ্যে। হ্যাঁ, এইভাবে এগিয়ে যাব এবং আমার স্বামীও এর সঙ্গে একমত। পূর্ণিমা সর্দার। পূর্ণিমা সর্দার, আমার বুড়ো মা মরে গেছে, তো আমরা ডুববো না। সেই কেমন লেগেছে তোমার এইটা আজকের অনুষ্ঠান? ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো কেমন কি নাম তোমার? প্রতিমা নস্কর। প্রতিমা নস্কর। প্রতিমা নস্কর, ঠিক ঠিক। ছেলে মেয়েদের বলবে যে ওই বাবা আমাকে এরকম ভাবে করবি? হ্যাঁ হ্যাঁ বলবো। বলবে তো? হ্যাঁ। বাহ বাহ। আমার প্রথম গ্রামে আমার ছেলে করবে, আমার ছেলে প্রথম করবে আমার গ্রামে। আমি মারা গেলে আমার ছেলে প্রথম করবে এই কাজ। আমার ছেলে গোলায় দড়ি করবে না, নাড়া হবে না, ব্রাহ্মণ ডাকবে না। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? ভালো লেগে। ভালো লেগেছে? হ্যাঁ। এইভাবে হওয়া উচিত শ্রদ্ধা অনুষ্ঠান? হ্যাঁ, এইভাবে হওয়া উচিত। হ্যাঁ। কেন এভাবে হওয়া উচিত? ব্রাহ্মণ তো স্বর্গে পাঠাবে। হ্যাঁ, ব্রাহ্মণ তো স্বর্গে পাঠাতে চায়, আমরা তো বলি না, আমরা এখানেই শ্রদ্ধা করব। ভালো। সেটাই ভালো। হ্যাঁ। আপনি কি বলবেন ছেলে মেয়েদের?
ছেলে মেয়েদের ই করবে তো, এইভাবে করবে? হ্যাঁ এবার করবে বলে তো তারা অনেক দিন করতে হবে। বাহ 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 বাহ। এই বীরেন্দ্র কৃষ্ণ ইয়ে বিনোদ ঠাকুরই বাবার গঙ্গা থেকে তো করতে হবে, সেখানে সত্যনারায়ণ করে গেল করে। ঠিক ঠিক ঠিক। প্রচণ্ড বর্ষাকে উপেক্ষা করে প্রচুর মানুষের উপস্থিতি বুঝিয়ে দিল যে সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনে এই মডেল চেতনা জগতে ঝড় তুলে আছড়ে পড়তে চলেছে এবং ব্রাহ্মণবাদের জগদ্দল পাথরকে গুঁড়িয়ে দিয়ে সকলের জন্যে একটি সমতল ভূমি নির্মাণ করতে চলেছে। শ্রদ্ধায় সম্মান, শ্রাদ্ধে অপমান, শাস্ত্রে দেখো অচেনা ভাষায় আছে তার প্রমাণ। তবু কেন ছুটে যাই স্বর্গের সুখ চাই, তবু কেন ছুটে যাই স্বর্গের সুখ চাই। মরণের পরে অমরত্বের করে যাই সন্ধান।